আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে এখানে কি মাখাবো বলেন তো? অবশ্যই অনেকে আ আইডিয়া করতে পেরেছেন কি মাখাবো। কেউ বলছেন মুড়ি মাখা, কেউ বলেছেন চানাচুর মাখা। তো আমরা আসলে এই টাইপের কিছু একটা বানাবো। চলেন কি বানাই দেখি। তো সর্বপ্রথম আমরা এখানে কেটে নিয়েছি টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু। আর সাথে ছিল এক ফালি লেবু। লেবুর রসটা দিলে এটা খেতে অনেক সুস্বাদু হয়। তো এখানে নিয়ে নিলাম ছোলা বুট সিদ্ধ আর চানাচুর আর হচ্ছে চাল ভাজা। এটা দেখবেন আপনারা যখন বাহিরে যান, বাহিরে গেলে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড থাকে, হ্যাঁ, ঝালমুড়িওয়ালা থাকে। তো তাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন চানাচুর মাখা। তো চানাচুর মাখাটা আমার খেতে খুবই পছন্দ। যখন বাইরে থেকে খাই ১০-২০ টাকার আমার একটুও মন ভরে না। তো চিন্তা করলাম আচ্ছা তাদের মতন একটু ট্রাই করি। তো যেহেতু আজকে একটু বেশি পরিমাণে বাসায় বানাচ্ছি, সবাই মিলে খাবো। সবাই বলতে আমি চাহাতের বাবা। তো এখানে আমি একটা জগে নিয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক পরিমাণের। আর যেহেতু চানাচুর যখন মাখানো হয় এটা কি ঝাঁকিয়ে মাখানো হয়, তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। হাতে মাখালে এটা পানি ছেড়ে দেয়, তখন একটু ভালো লাগে না। তো আমরা এটা জগের ভিতরে বানিয়ে নেব। আর জগের ভিতরে বানানোর জন্য সব উপকরণ আমরা একসাথে জগে দিয়ে দিচ্ছি। আর এখানে সব উপকরণ দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে নেব লেবুর রসটা, যেহেতু আমি এক ফালি লেবু আগে থেকে কেটে নিয়েছিলাম। আর লেবুর রস আর হচ্ছে সরিষার তেল, এটা কিন্তু একসাথে খুবই ভালো লাগে খেতে। তো আমি যখন লেবুটা কুচলিয়ে নিচ্ছিলাম চাহাত, তখন এই তেলটা ঢেলে দিছে। দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, সুন্দর করে আমরা এখানে লেবু রস আর সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে ইচ্ছা মতন ঝাঁকাবো। তো ঝাঁকানোর পরে এটা আলহামদুলিল্লাহ দেখতে আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর দেখেন, আপনাদেরকে আগে শেয়ার করি। এটা দেখেন একদম পুরো আম যা যারা বিক্রি করে তাদের মতনই হয়েছে। মানে তাদের মতনই মাখানোটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো ঘরের সবাই খেতে খুবই পছন্দ করেছে। আর আমরাও বাইরে থেকে বাসায় বানানোটা বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হলো এখন বানিয়ে। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাইরের থেকে অবশ্যই ঘরেরটাই বেস্ট হবে। আর খেতেও খুব সুস্বাদু হবে, ইয়াম্মি হবে আলহামদুলিল্লাহ। এখন থেকে বাসায় বানিয়ে খাবো।